আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি। সিম্পল কুকিং রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। পুয়া পিঠা, তেলের পিঠা অথবা ভাজা পিঠা অনেক নামে এই পিঠাটাকে ডাকা হয়। মজার এই পিঠাটি খায়নি এমন মানুষ কমই পাওয়া যাবে। এই পিঠাটা বানানো খুবই সহজ, শুধু একটু মনোযোগ সহকারে বানালে খুব সুন্দরভাবে বানানো যায়। আজকের পর্বে আমি খেজুরের গুড় দিয়ে তেলের পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে ফুলকো ফুলকো এই তেলের পিঠাটা তৈরি করতে পারেন সেটাই আজকে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো কথা না বেরিয়ে চলে যাই মূল রেসিপিতে। পোয়া পিঠা বানানোর জন্য আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, যে যতটুকু মিষ্টি খান ততটুকু চিনিটা দিবেন। এই পর্যায়ে গলানো গুড় দিয়ে দিলাম 1 কাপের মতো। আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে পিঠাটা কিন্তু অনেক ভালো হয়। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1/2 কাপ সুজি। সুজিটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। 2 কাপ ময়দার সাথে 1/2 কাপ সুজি দিলাম। এই পর্যায়ে গলানো গুড়ের সাথে অল্প অল্প পানি অ্যাড করে একটা স্মুথ গোলা তৈরি করে নেব। এখানে পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি অ্যাড করে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে একটি চামচের সাহায্যে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের পিঠার জন্য আমরা যে গোলাটা তৈরি করব সেটা কিন্তু অনেকটা ঘন এবং গাঢ় একটা গোলা হবে। আর এটা যত বেশি গুলবেন পিঠাগুলো তত বেশি ভালো হবে। তো এখানে আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে, ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। এখন পিঠাগুলো একে একে ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলের পিঠাটা ডুবো তেলে তৈরি করতে হবে। এই পর্যায়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি চামচের সাহায্যে 1 পিস পিঠা তেলের উপরে দিয়ে দিলাম। পাশে আরও একটি দিয়ে দিলাম। গোলাটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে পিঠাগুলো নিজে থেকেই ফুলে উঠবে। 1 মিনিট অপেক্ষা করলেই পিঠাটা কিন্তু নিজে থেকে ফুলে উঠবে। চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে, একদম বেশি আঁচে তৈরি করা যাবে না। আমার এখানে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। তারপর এক পাশ যখন লাল হয়ে আসবে সেই পর্যায়ে পিঠাটাকে উল্টিয়ে দিতে হবে। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিতেছি। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে পিঠাগুলো তুলিয়ে নিতে হবে। ঠিক একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নেব। পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে পিঠাগুলো একদম ফুলে টইটম্বর হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি একটার সাথে আরও একটি পিঠা দিয়ে দিলাম। ঠিক একইভাবে বাকি সব পিঠাগুলো আমি ভেজে নেব। এই পিঠাগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নেব। এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়ে আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ফিরে আসছি পিঠা ভাজা হয়ে গেলে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভেজে নিয়ে আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা যারা বিশেষ করে নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকারে আসবে। খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে শুধু চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। আশা করছি তেলের পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারাও বানাতে পারেন। এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।